আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রেডিমিক্স হালিম দিয়ে সবচেয়ে সহজ পদ্ধতিতে হালিম রান্না করে দেখাবো। এভাবে হালিম রান্না করতে কোনো ঝামেলা নেই এবং খুব সহজে আপনিও বাসায় তৈরি করতে পারবেন। আর এইভাবে একবার বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি বাজার থেকে কেনা যে প্যাকেটের হালিম মিক্স পাওয়া যায় সেই হালিম মিক্সের প্যাকেট নিয়েছি একটা। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের হালিম ব্যবহার করতে পারেন। এখানে আমি 200 গ্রামের একটা হালিম নিয়েছি, যার মধ্যে ডাল, চাল, শস্য এর বিভিন্ন মিশ্রণ রয়েছে। এটা দিয়েই মূলত হালিমটা হবে। এখানে আমি পুরোটাই ব্যবহার করব, তবে সঠিকভাবে কিভাবে ব্যবহার করব তাই আপনাদের সাথে শেয়ার করব। এতে করে হালিমের টেস্টটাও অনেক বেশি ভালো আসবে। তো প্রথমেই আমি ডালের এই মিশ্রণটাকে ভিজিয়ে নেব। এখন এর মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব 2 কাপ। তবে গরম পানিটা একেবারে না দিয়ে অল্প একটু দিয়ে ভালো করে মিশিয়ে দেব। অনেক সময় দেখা যায় গরম পানিটা একেবারে ঢেলে দিলে দলা পাকিয়ে যায়, এতে করে নানান সমস্যা হয় এবং আমাদের হালিমটা ভালো হয় না। তাই আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মিশিয়ে বাকি পানিটা দিয়ে দেব। এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। যদিও প্যাকেটের গায়ে লেখা থাকে 15 মিনিট, কিন্তু 1 ঘন্টা বা তার বেশি সময় ভিজিয়ে রাখলে ডালটা ভালো করে সিদ্ধ হয় এবং এতে ভিতরে কোনো দলা পাকিয়ে থাকে না। এখন আমি হালিম রান্না করার জন্য নিয়ে নিয়েছি প্রয়োজন মতো গরুর মাংস। আপনারা চাইলে যে কোনো ধরনের মাংসই ব্যবহার করতে পারেন। এখন চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা সামান্য গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, ব্রাউন কালার পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নেব, তবে পুরোপুরি ভাজবো না। এই পর্যায়ে আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংস, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। মাংসটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হালিমের সাথে যে মশলাটা থাকে তার 3 ভাগের 2 ভাগ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়া দিয়ে ভালো করে মাংসের সাথে মশলাটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা উল্টিয়ে এটাকে আবারও নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানি দিয়ে মাংসটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আবারও কিছুক্ষণ পর ঢাকনা উল্টিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা আমি ডালের জন্যই ব্যবহার করেছি, যেহেতু মশলার সাথে লবণ ছিল তার জন্য। এই পর্যায়ে মাংসটাকে আমি পুরোপুরি রান্না না করে 70% মতো রান্না করে নেব। এখন আমি অন্য একটা প্যানের মধ্যে মাংসটাকে ঢেলে নিয়েছি, যেহেতু আমার আগের প্যানটা ছোট ছিল তার জন্য। এখন আমি মাংসের মধ্যে ডালটা দিয়ে দেব এবং মিশ্রণটাকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিতে নিতে দেখবেন 2 থেকে 3 মিনিটের মধ্যে ঘন হয়ে আসবে, যেহেতু এটা ডাল, চালের এবং বিভিন্ন শস্যের মিশ্রণ আছে। এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিব 4 কাপ পানি। এখানে আমি মেজারমেন্ট কাপে 4 কাপ পরিমাণ পানি দিয়েছি।
পানি দিয়ে ডালটাকে আরেকটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব হালিম মিক্সের সাথে বাকি মশলাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। তারপর আবারও ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। এবার আমি অন্য একটা চুলায় প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল এবং দিয়ে দেব পরিমাণ মতো রসুন কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। ব্রাউন কালার পর্যন্তই আমি ভেজে নেব। এখন ঢাকনা উল্টে নেব। উল্টে নিয়ে এর মধ্যে দিয়ে দেব তেলের বাগার। এ পর্যায়ে আমার হালিম রান্না হয়ে এসেছে। এখন আমি নামিয়ে নেব। এ পর্যায়ে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবং বাটির মধ্যে কিছুটা পরিমাণ হালিম নিয়ে তার মধ্যে পরিবেশন করার জন্য দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা, শসা কুচি, ধনিয়া পাতা কুচি এবং উপর থেকে একটা লেবু স্লাইস দিয়ে পরিবেশন করে নেব। দেখুন হালিমটা দেখতেও অনেকটা লোভনীয় হয়েছে এবং খেতেও অনেকটা মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এভাবে বানিয়ে দেখবেন। আশা করি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।